ক্যামেরার দিকে তাকান একটু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হুইল চেয়ার থেকে কোলে নিয়েছে। আসলে এই ধরনের সিচুয়েশন, এই ধরনের বিষয়গুলো আমরা খুব কম দেখে থাকি। বর্তমান যুগে স্বামী যদি বিকলাঙ্গ হয়ে যায়, আমরা দেখেছি স্ত্রী তার স্বামীকে রেখে অনেক সময় চলে যায়। কিন্তু আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ মানবিক। আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকের চোখ খুলে যেতে পারে। স্বামী অসুস্থ দীর্ঘদিন যাবৎ, এইভাবে স্বামীকে কোলে করে তার স্ত্রী সেবা করে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে নজরবিহীন কত বছর এভাবে তার স্বামীর সেবা করছে আমরা একটু জানার চেষ্টা করব। এবং এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো মেসেজ আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে আমরা আশাবাদী আপনারা এই ভিডিওটা দেখার পরে এই পরিবারটির পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করে এই পরিবারটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সে প্রত্যাশায় শুরু করছি। আচ্ছা, আপনার স্বামীর যে কোলে করে রেখেছেন, জি, এভাবে কতদিন? আজকে 4 বছর। 4 বছর। জি। আমরা তো জানি পৃথিবীর ইতিহাসে স্ত্রীরা মানে স্বামী যদি বিকলাঙ্গ হয়ে যায় বা কোনো ধরনের অসুস্থ বা কোনো ধরনের আগে যেটা বলতো রোগ বা অসুখ মুসুখ হলে স্ত্রী পালায় যেত বা চলে যায়, এখনও চলে যায়। আপনি আপনার স্বামীকে এখনও এই যে ছোট্ট বাচ্চাটির মতো কোলে করে রেখেছেন, একটু বলবেন? হ্যাঁ, আমি যাইতাম। যাইনি কি কারণে? আমার 3টা ছেলে মেয়ে আছে, তাই আমি যাইনি। আমার আল্লাহর দিকে রেনি, আমি স্বামীর দিকে হয়ে রয়েছি। কারণ আমি যাবো না। আমি যদি আরেক ঘরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কান্নাকাটি করবে, কষ্ট হইবে। কারণ একদিকে এর বাবা অসুস্থ, আরেক দিকে আমি যদি চলে যাই কষ্ট পাইবে, দুঃখ পাইবে। এর জন্য আমি যাইনি। কারণ আমি উপর আল্লাহ, নিচে আমার স্বামী, এই স্বামী নিয়ে আমি হয়ে রয়েছি। আমার সংসারও থাক। আমি কইছি জীবনে মেয়েদের বিয়ে একটা হয়, আর যাবো না। যাক, আমি আল্লাহর ভয় করছি। আমি আল্লাহ চিন্তা করি, আল্লাহর দিকে রেনি আমি আমার স্বামী নিয়ে হয়ে রয়েছি। মানুষ যা তার অজাতা আছে, মানুষ ভালো মন্দ আছে। যদি অন্য কোনো নারী হইতো তো চলে যেত, স্বামী থুই, ছেলে মেয়ের থুই। কারণ আমি যাইনি। আমি আমার স্বামী নিয়ে এখনও সংসার করতেছি, এখনও আমি আছি আল্লাহর দিকে রেনি। তো যাক, আল্লাহ দরবারে এটাই শুকর, আলহামদুলিল্লাহ। ভাই বোন বাইরে যত আছে, আত্মীয় স্বজন যে আছে, যদি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে, তাহলে আমার স্বামী একটা দোকান পাট নিয়ে একটা ব্যবসা করে খাইলে আমার সংসারটাও চলবো, আমার ছেলে মেয়ের কিছু লেখাপড়াও চলবো। এখন আমি তো উপোস থাকতেছি, সকাল ধরি দিন 12টা পর্যন্ত আমি উপোস থাকতেছি। আপনার মনে সম্ভবত একটু কষ্ট হচ্ছে না? জি, আমার সংসারও কষ্ট আছে। আচ্ছা, আপনি ওনাকে কোলে এভাবে রাখার তো খুব কষ্ট হচ্ছে না? আমরা একটু বসাই, একটু বসেন ভাই, একটু বসেন, একটু বসেন। আপনি একটু পাশে দাঁড়ান, আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, আপনার নাম তো লিটন ভাই, তাই না? জি, আমার নাম মোহাম্মদ লিটন। লিটন ভাই, আপনি যে একটু বলবেন আমাকে যে আমি যে কথাটা বলেছি, বর্তমান যুগে স্বামী যদি কোনো ধরনের অসুস্থতা বা বিরাট অসুখ বিসুখে যদি আক্রান্ত হয়ে থাকে গুরুতর, বর্তমান যুগে কিন্তু স্ত্রীরা চলে যায়। জি। আপনার স্ত্রী আপনাকে যেভাবে সন্তানের মতো লালন পালন করছে আমরা দেখতে পেলাম, কোলে নিয়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আপনার সেবা যত্ন করছে, মানে এটা আপনি কিভাবে দেখছেন বা কি মনে করছেন? এটা মনে করার বলতে পারি কিছু না, হয়তো আমার কপালে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুঃখ দিয়েছে বা দুঃখ দিয়েছে, আমি অসুস্থ হয়েছি। আমার ওয়াইফে কোনো দিকে হয়তো বাইরে চোখ না যায়, আমার প্রতি চোখ ছিল, আগ্রহ ছিল, এবিডে আমার উপরে আগ্রহ থার। কারণ আমি যখন সুস্থ ছিলাম, আমি কামাই রুজি করছি, 5 টাকা 10 টাকা যাই করছি, আমি ওরাতেই দিছি। হয়তো ওই একটা বিশ্বাস নিয়ে সেই আমাকে রেখে কোথাও যাও নাই, আর ভবিষ্যতে যাবে না। আচ্ছা, সেই বিশ্বাসটুকু আপনার স্ত্রীর প্রতি আছে? জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আছে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, একটু যদি বলে রাখি, বর্তমান যুগে এই ধরনের স্ত্রী ভাগ্যে, পুরুষের ভাগ্যে জোটাটা খুবই টাফ। তো এই ধরনের স্ত্রীর জন্য আমি মন থেকে স্যালুট জানাই। তাদের জুটি এবং ভালোবাসা দেখে আমি নিজেও মুগ্ধ, অবাক হয়ে গেছি। এটা কি ভালোবাসা দেখলাম! 4 বছর স্বামীর একটি পা নাই, আরেকটি পাও একদম বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। 4 বছর স্বামীর সেবা যত্ন করে যাচ্ছে তার স্ত্রী। আচ্ছা লিটন ভাই, জি, এখন আপনি বলবেন আপনার সংসারটা কিভাবে চলছে, কে চালাচ্ছে?
আমার উপরে আল্লাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চালায়। আর এমনকি উনি আগেও যেরকম আমি ভরপুর যখন অসুস্থ ছিলাম আগেও মানুষের টুকিটাকি করছে, এখনও আশেপাশে মানুষের ডাক দিলে ধানের সিজনে বা ডাউন চাউল ওগুলো বা চোয়ামি টমেন তোলে বা আপনার ধান টান আসলে ওগুলা যারা ফুরা করে আর কি মানুষের। এই আচ্ছা, আপনি একটু ওগুলা বলবেন দিয়েও যে মোটামুটি চলে। আমরা একটু আপনার কাছে যাবো, আপনি একটু আর- বলবেন যে আপনার সংসারটা কিভাবে চলছে এখন? আপনার স্বামী আপনার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল, সেই স্বামী 4 বছর আজকে অসুস্থ। আপনার পরিবারটা কিভাবে চলছে একটু আপনি বলবেন। আমার সংসার উপরে আল্লাহ চালিতে আছে। যা কি করবো, আমি বাসা বাড়িতে কাজ করতাম আগে, এখনো করি, করে যেন মানি ওক না রেগুলারভাবে করতে পারি না। আগে তো স্বামী বিছনাত আসছিল অসুস্থ, থুই চলে গেছি, কারণ বিকেলবেলা আসতাম কিনা সন্ধ্যাবেলা আসতাম, স্বামী থাকতেই বিছনাত। এখন স্বামী যেন একটু উড়ি বসতে পারছে, এখন হেরে বার করন লাগে। হে বলছে যে আমাকে একটু বাইর করে দিয়ে যায়, তাই আমি এই কারণে ঠিক মতন বাসা বাইর কাজ করতে পারছি না। কারণ হের খাওয়া করন লাগে, সংসারের দিকে কষ্ট করন লাগে। যাই ঘন্টা তিনিক করি, তো আমি কাজ করে চলে আসি, আবার স্বামীরে গোসল করাই, ও হের পেশা পায়খানা বিছনাত এগুলো করাই, হের বাইর করাই, এইভাবে কোলো করি আমি প্রতিটা দিন, কোলো করি বাইর করি, কোলো করি ঘরে নিই। আমার এই অবস্থা আর এইভাবে দিন যাইতে আছে আর। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে, আমাদের এই ভিডিওর মাধ্যমে দেশবাসী যারা আছে বা প্রবাসী, আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, তারা অনেক সময় এ ধরনের মানুষদেরকে একটু আর্থিক সহযোগিতা করে থাকে। জি তা আপনি কি তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছেন কিনা? জি, আমি চাচ্ছি যদি কেউ যদি আমাকে যদি কিছু সহযোগিতা করে, কিছু যদি হেল্প করে, তাহলে আমার সংসারটাও চললো, আমার ছেলে মেয়েরও একটু উপকার হইলো। মাদ্রাসার খরচ, যে পোলাপাইন পড়া যে জানে মাদ্রাসার খরচ আসে, পরীক্ষার ফিস, বেতন, অনেকগুলো টাকা লাগে। এখন আমি কি করবো? হুজুরাও পাইবে, ওই তো কাগজ দিয়ে দিছে যে 5 মাসের বেতন পাইবে, হুজুররা দিতে পারছি না। আচ্ছা, এখন আপনাকে সহযোগিতা করলে আপনি সেটা গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন? আপনার সহযোগিতা করার মাধ্যম কি? লিটন ভাই এবং তার স্ত্রীর যে ভালোবাসা আমরা দেখলাম, আমি নিজেই অবাক। এই ভালোবাসা যেন চিরকাল টিকে থাকে। এবং এই ভিডিওটা দেখার পরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা লিটন ভাইকে বা তার পরিবারকে একটু সহযোগিতা করবেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব, চিরঋণী হয়ে থাকব। সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।